কার্গো সার্ভিসের আড়ালে প্রতিদিন সৌদি আরব থেকে বাংলাদেশে শত শত কোটি টাকার অবৈধ স্বর্ণ চোরাচালান এবং অবৈধ টাকা লেনদেন হচ্ছে। সাধারণ প্রবাসীদেরকে বোকা বানিয়ে এবং দুই দেশের নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সৌদি আরবে এবং বাংলাদেশে বসবাসরত কিছু অসাধু ব্যবসায়ী এই সিন্ডিকেট গড়ে তুলেছে। আজকের এই প্রতিবেদনে আমি আপনাদেরকে জানাবো এই সিন্ডিকেটের মূল উদ্দেশ্য কি, কারা এর সাথে জড়িত, কিভাবে তারা তাদের ব্যবসা পরিচালনা করছে এবং কিভাবে অবৈধ টাকাকে তারা দুই দেশে স্থানান্তর করছে। ভিডিও শেষ করার আগে যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়ে আজকের প্রতিবেদন নয়, শুধুমাত্র কিভাবে এই সিন্ডিকেটগুলো তাদের ব্যবসা নিয়ন্ত্রণ করছে বা প্রকাশ্যে ব্যবসা করে যাচ্ছে আমি আপনাদেরকে তা জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, সৌদি আরবে যে সকল ট্রাভেলস প্রতিষ্ঠান আছে বা কার্গো সার্ভিস আছে বাংলাদেশি মালিকানাধীন, তাদের অধিকাংশ মালিকদের বা প্রতিষ্ঠানের ব্যবসায়িক আইনি বৈধতা নাই। 90%রই তাদের লাইসেন্স নাই। বিশেষ করে রিয়াদে আপনারা অনেক সময় দেখবেন, রিয়াদে বিভিন্ন সময় পুলিশ যখন রেড দেয় তখন শাটারগুলো অটোমেটিক বন্ধ হয়ে যায়। এই কারণেই বন্ধ হয়, কারণ তাদের কোনো আইনি বৈধতাই নাই। আমি স্ক্রিনে কিছু কমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার কিছু ফ্যান ফলোয়ার যারা আছে সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা মালামাল দেশে পাঠিয়েছিল, তাদের মালামাল কারো ক্ষেত্রে পৌঁছাই নাই, কারো ক্ষেত্রে অনেক পরে পৌঁছানো হয়েছে, বাড়তি টাকা নেওয়া হয়েছে, এবং যাদের মালামাল দেশে পৌঁছানো হয়ই নাই নির্ধারিত সময়ের পরেও তাদেরকে ক্ষতিপূরণ বাবদ কোনো ধরনের টাকা পয়সা দেওয়া হয় নাই। এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে যে প্রতিষ্ঠানগুলো একটা সময় উধাও হয়ে গেছে আপনাদের মালামালগুলো নিয়ে। তারা মনে করেন 3 মাস 4 মাস 5 মাস আপনাদের থেকে মালামালগুলো সংগ্রহ করেছে, আপনাদেরকে বিভিন্ন তারিখ দিয়েছে মালামালগুলো পাঠানোর জন্য। এখানে 2000 3000 4000 5000 কেজি যখন মালামাল হয়েছে তারা এগুলো কোনোভাবে নিয়ে উধাও হয়ে গেছে। আপনারা আজ পর্যন্ত তাদেরকে ধরতে পারেনও নাই, আর আগামী ভবিষ্যতে কখনো ধরতে পারবেনও না, কারণ তাদের আইনি কোনো ধরনের বৈধতা ছিল না, কাগজপত্র ছিল না, যে কারণে তারা আড়ালে চলে যেতে সমর্থ হয়েছে। প্রিয় দর্শক, আপনারা যখন মালামাল দেশে পাঠান সৌদি আরবে, আপনারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন বিভিন্ন প্রতিষ্ঠান দেখেন, ওইখানে দেখবেন তারা 350 রিয়াল থেকে 400 রিয়ালে আপনাদের মালামালগুলো দেশে পাঠানোর আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে। অনেকে পাঠাচ্ছেও, বেশিরভাগই পাঠাচ্ছে, ধরে নিলাম আমি পাঠাচ্ছে। কিন্তু আপনি যখন মালামালগুলো তাদেরকে দিচ্ছেন, যেহেতু দুই দেশের মধ্যে এয়ার কার্গো বন্ধ, তাহলে কে এই মালামালগুলো নিয়ে আসতেছে? এটাই হলো আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। এই মালামালগুলো নিয়ে আসতেছে অসাধু কিছু ব্যবসায়ী। সৌদি আরবে যাদের একটা শক্ত সিন্ডিকেট গড়ে উঠেছে, তারা প্রতি মাসে বাংলাদেশে যায় আসে। কিছু কিছু মানুষ আপনাদের মালামালগুলো নেওয়ার পাশাপাশি তারা স্বর্ণ এবং যেই জিনিসগুলো বাংলাদেশের চাহিদা বেশি, সৌদি আরবে তার দাম কম, এই জিনিসগুলো তারা নিয়ে আসতেছে। আবার যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো হাসিনার আমলে, একটা প্রবাসী যতবার খুশি ততবার 100 গ্রাম পরিমাণ স্বর্ণ বিনা শুল্কে নিতে পারতো। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আসার পরে ব্যাগেজ রুলের এই নিয়মটি চেঞ্জ হয়েছে, যে একজন ব্যক্তি 1 বছরে সর্বোচ্চ একবারই সে শুল্ক দিয়ে এবং শুল্ক ছাড়া একবারই স্বর্ণ নিতে পারবে। বাকি সময় যদি নেয় শুল্ক ছাড়াও সে নিতে পারবে না। যার কারণে এখন ওই সিন্ডিকেটদের কিছু মন্দার সময়। এখন তারা কি করছে, তারা মনে করেন কোনো প্রবাসী যে বাংলাদেশে যাবে তাকে বলতেছে যে তোমার টিকেটের অর্ধেক টাকা আমি দিব, আমার মালামালগুলো তুমি সাথে নিয়ে যাবা। যখন আপনার মালামালগুলো তার কাছে দেওয়া হবে, তাকে অবশ্যই তাকে কিছুটা সুবিধা দেওয়া হয়, যে তোমার টিকেটের টাকা কম রাখা হলো, অথবা তোমাকে 200 রিয়াল 300 রিয়াল দিলাম। এইভাবে তার কাছে মালামালগুলো হ্যান্ড ওভার করছে। এবং সে যেহেতু বছরে 2 বছর পরে 3 বছর পরে যাচ্ছে, তার কাছে আপনার স্বর্ণ দিয়ে দিচ্ছে এই ব্যবসায়ীরা। কারণ আপনার 23 কেজি 46 কেজি 2 কার্টন মালামাল সে যদি নেয়, তারও তো নিজস্ব মালামাল আছে, সে তো খালি হাতে আসতেছে না। ধরেন সে খালি হাতেই আসছে, কিন্তু এই 500 রিয়ালের বিনিময়ে যে আপনার মালামালগুলো সে নিচ্ছে, এতে তো তারও কোনো বড় ধরনের উপকার হচ্ছে না। তাহলে সিন্ডিকেটগুলো কিভাবে বেনিফিটেড হচ্ছে? তাকে বলছে তোমার সাথে ছোট একটা ব্যাগ দিয়ে দিব, কিছু মালামাল দিয়ে দিব, এগুলো তুমি নিবা, এয়ারপোর্টে যাবা, আমার লোক আসবে, তার কাছে তুমি দিয়ে দিবা। অনেক সময় প্রবাসী জানতেছে ব্যাগের ভিতরে কি আছে, অনেক সময় তারা জানেও না। এই ব্যাগের মধ্যে থাকে স্বর্ণ। বর্তমান নিয়ম অনুযায়ী একজন প্রবাসী বছরে একবার 117 গ্রাম পর্যন্ত স্বর্ণ নিতে পারবে। অলংকার যদি হয় অলংকার নিতে পারবে, স্বর্ণের বারও নিতে পারবে। এই যে সাধারণ প্রবাসীরা দেশে যাচ্ছে, অনেক সময় এই সিন্ডিকেটগুলোর কারণে এই প্রবাসী ফেসে যাচ্ছে। বাংলাদেশ এয়ারপোর্টে আসার পর এখানে গোয়েন্দাদের
আপনারা জানেন কার্যক্রম সবসময় থাকে। এখানে তারা যখন হঠাৎ করে জিজ্ঞাসা করে তুমি কিভাবে আনলা এই স্বর্ণগুলো, তুমি মাসে কত টাকা ইনকাম করো, কিভাবে ইনকাম করো, আইনের লোকদের কাছে ওই যাত্রী যখনই কোনো সন্দেহজনক উত্তর দিবে সে ফেঁসে যাবে। এইভাবে ফেঁসে যাওয়ার পাশাপাশি নিজে ক্ষতিগ্রস্ত হয়, পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিকেও তারা ক্ষতিগ্রস্ত করছে। ব্ল্যাক মানিকে এইভাবে রূপান্তরিত করার ফলে বাংলাদেশ সরকার যেমন শুল্ক থেকে বঞ্চিত হচ্ছে, ঠিক আপনি আমিও বা সাধারণ প্রবাসীরা ফেঁসে যাচ্ছি। প্রিয় দর্শক, আমার একটি ঘটনা আপনাদেরকে বলি। আমি গত 2 মাস আগে যখন দেশে আসি, তখন আমার হাতে সমস্যা থাকার কারণে ব্যাগ আমার সাথে নিয়ে আসা সম্ভব হচ্ছিল না। রিয়াদে একটা পরিচিত কার্গো সার্ভিসের মাধ্যমে আমি কিছু মালামাল বাংলাদেশে পাঠাই। বাংলাদেশে যখন পাঠাই তখন বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ওই মালামালের জন্য 83,000 টাকা ট্যাক্স আরোপ করা হয়, অথচ সেখানে 83,000 টাকার সমপরিমাণ জিনিসও ছিল না, যার জন্য মালামালগুলো আমি আর সেখান থেকে নেই নাই, তারা সেগুলো বাজেয়াপ্ত করে নিয়েছে বা তারা তাদের অধীনে নিয়ে নিছে। এখন সমস্যাটা কি, আমি যে মালামালগুলো পাঠাইছি সেগুলোতেও সমস্যা ছিল না। সমস্যা হলো যে নাকি মালামাল নিয়ে গেছে, ওইখানে যাওয়ার পর ওই এয়ারপোর্ট কর্মকর্তা যখন দেখেছে সে বারবার সৌদি আরবে আসে যায়, তখনই সন্দেহ হয়েছে। সন্দেহ হওয়ার ফলে সে বলেছে যে এগুলো তুমি অন্য কারো কাছ থেকে নিয়েছো, বা যখন তারা বুঝতে পেরেছে যে সে কার্গো কার্যক্রমের সাথে জড়িত, আমার যে সাধারণ জিনিসগুলো ছিল, সামানগুলো ছিল, সেগুলোর জন্য 83,000 টাকা আমাকে শুল্ক আরোপ করা হয়েছিল, যেটা আমি দিতে অস্বীকৃতি জানাই এবং জিনিসগুলো তারা নিয়ে নেয়। প্রিয় দর্শক, এইভাবে আপনার জিনিসগুলো তারা নিয়ে নিতে পারে, অথবা আপনি যদি যখন যাত্রী হয়ে দেশে যাবেন, আপনি কারো জিনিস যদি নিয়ে যান, আপনিও বিপদে পড়তে পারেন। এইভাবেই যারা রিয়াদ বলেন, দাম্মাম বলেন, জেদ্দা বলেন, মক্কা বলেন, সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে যেখানে বাংলাদেশিরা বেশি থাকে, এই কার্গো সার্ভিসগুলো এভাবেই পরিচালনা করা হচ্ছে। না তার আইনি কোনো বৈধতা আছে সৌদি আরবে, না আছে বাংলাদেশে। সাধারণ যাত্রীদের কাছে বিভিন্ন ধরনের মূল্যবান সামগ্রী দিয়ে, আপনার সহজ কথায় এগুলো তারা মানি লন্ডারিংয়ের সাথে জড়িত হচ্ছে। সাধারণ প্রবাসীদের দিয়ে এভাবে তারা মানি লন্ডারিং করাচ্ছে। সাধারণ প্রবাসীরা ফেঁসে যাচ্ছে, আপনারা হয়তো সেই খবর আপনাদের কান পর্যন্ত আসছে না, কারণ যারা আপনাদেরকে জানাবে তারা হয়তো জানাচ্ছে না, অথবা তাদের কান পর্যন্ত খবরটা আসছে না। প্রিয় দর্শক, সাবধান থাকবেন। দেশ থেকে আসার সময় অথবা সৌদি থেকে বাংলাদেশে যাওয়ার সময় অপরিচিত কারো কোনো মালামাল অর্থের বিনিময়ে গ্রহণ করবেন না। সেখানে অবৈধ মালামাল থাকতে পারে অথবা বৈধ মালামালও থাকতে পারে, কিন্তু আইনি জটিলতার কারণে আপনি ফেঁসে যেতে পারেন। আপনি যদি ফেঁসে যান কোনোভাবে, আপনি যদি 100 গ্রাম স্বর্ণ বাংলাদেশের ট্যাক্স দিয়েই নিয়ে গেলেন, সেটা আপনার না আরেকজনের, এই খবরটা আপনি যখন বাংলাদেশের এয়ারপোর্টে কোনোভাবে যদি আপনি আইনি সমস্যায় পড়েন, এই খবরটা যখন সৌদি আরব এয়ারপোর্টে আসবে, আপনি কিন্তু ফেঁসে যাবেন। কারণ একজন সাধারণ প্রবাসী হিসাবে খুব কমই প্রবাসীর সামর্থ্য আছে 100-200 গ্রাম পরিমাণ স্বর্ণর মালিক হওয়া। তার মানে আপনি স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত হচ্ছেন আপনার অজান্তেই। সবাই ভালো থাকবেন। আরও কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কমেন্ট করবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই দুই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।